দক্ষিণ ২৪ পরগনার নোদাখালীর ছবি। একজন ব্যবসায়ীর কাছ থেকে ৫ লক্ষ টাকা তোলা দাবি করা হচ্ছিল। ছবিটা দেখুন, সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে। দুষ্কৃতী দৌরাত্ম্য, ব্যবসায়ী তিনি টাকা দেননি, আর সেই কারণে তার দোকানে ঢুকে একেবারে ভাঙচুর চালানো হলো। বাড়ির কাঁচটা পর্যন্ত ভাঙচুর করেছে। দেখুন কিভাবে ভাঙচুর চালানো হচ্ছে। একেবারে সিসিটিভি ক্যামেরায় সেই দুষ্কৃতী দৌরাত্ম্যের ছবি কিন্তু একদম পরিষ্কার। বেশ কিছুদিন ধরেই কিন্তু স্থানীয় তৃণমূল নেতার অনুগামীরা তারা তোলা চেয়ে আসছিলেন। ব্যবসায়ীর কাছ থেকে ৫ লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল। প্রায় বছর খানেক ধরে সেই দাবি স্থানীয় শাসক দলের নেতা অনুগামীরা তারা চালাচ্ছিলেন, কিন্তু তিনি রাজি হননি। আর সেই কারণেই কিন্তু এর আগেও একবার আক্রান্ত হতে হয়েছিল। তার ফুলের যে নার্সারি রয়েছে তার পাঁচিল ভাঙচুর হয়েছিল। আর এবার সরাসরি দোকানের মধ্যে ঢুকে হামলা চালানো হলো, ভাঙচুর করা হলো কাঁচ। দেখো, হামলার ঘটনা একেবারে স্পষ্ট সিসি ক্যামেরা ফুটেজে, এবং দেখা যাচ্ছে যে যাতে সিসি ক্যামেরা বন্দি যাতে ছবি না হয় তার জন্য সিসি ক্যামেরা পর্যন্ত ভাঙেন দুষ্কৃতীরা। এবং যেটা সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে যে একটা দুষ্কৃতীরা তারা দৌরাত্ম্য করলো, তারা তৃণমূল আশ্রয় দুষ্কৃতী বলে অভিযোগটা উঠছে। কিন্তু পরিবারের যেটা অভিযোগ, তারা হচ্ছে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এবং পুলিশের কাছে এই গত 14 তারিখের ঘটনা নিয়ে তারা যখন অভিযোগ করতে যান, পুলিশ কিন্তু অভিযোগটুকু তাদের থেকে নেয়নি, এটা তাদের অভিযোগ। এর পরবর্তীকালে তারা কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে যান এবং অতিরিক্ত পুলিশ সুপারের কাছে যান, গিয়ে গোটা বিষয়টা জানান। তারপরেই কিন্তু পুলিশ অভিযোগ নিয়েছে, যদিও এখনও পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা 0 বলেই জানতে পারা যাচ্ছে। এবং এক্ষেত্রে যেটা অভিযোগ যে সেটা হচ্ছে স্থানীয় ব্যবসায়ী, যেটা হচ্ছে বজবজ 2 নোদাখালী থানার অধীনস্থ এলাকা, যেটা হচ্ছে বজবজ 2 ব্লকের নোদাখালী থানার নস্করপুর গ্রাম। এবং সেই নস্করপুর গ্রামের বাসিন্দার অভিযোগ যে দীর্ঘদিন ধরেই তাদের কাছ থেকে নানা সময় টাকার দাবি করা হয় এবং সেই টাকা না দেওয়া, এবং সম্প্রতি একবারে 5 লক্ষ টাকা দাবি করা হয়েছিল সেই তোলাবাজির জন্য। সেই টাকা না দেওয়া একেবারে তাদের ছবি সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে, তাদের দোকানের মধ্যে ভাঙচুর করা হচ্ছে, মারধর করা হচ্ছে, বহু লোক আসছে, এমনকি বিভিন্ন সরঞ্জাম জিনিসপত্র তুলে আছাড় মেরে বাইরে ফেলে দেওয়া হচ্ছে। এদিকে তৃণমূলের আশ্রয় দুষ্কৃতীদের দিকে অভিযোগের তীর উঠছে। এবং এক্ষেত্রে যদিও পুলিশের কাছে বর্তমানে অভিযোগ হয়েছে, আবারও বলবো এখনও পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা 0। তৃণমূলের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তৃণমূল কিন্তু এই গোটা বিষয় তাদের যে যোগ সাদৃশ্যের কথা সেটা অস্বীকার করেছেন, এবং করে তারা কিন্তু জানিয়েছেন যে গোটা বিষয়ে রাজনীতি রয়েছে এবং অভিযুক্ত ব্যক্তি যিনি অভিযোগকারী তিনি বিজেপির বলে দাবি তৃণমূল নেতৃত্বে, যদিও বিজেপির তরফ থেকে কিন্তু গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র নিন্দা করা হয়েছে। কিন্তু সবথেকে বড় বিষয় যেটা, সেটা সিসি ক্যামেরা বন্দী হলো গোটা দৃশ্য, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই রকম একটা তাণ্ডবের ঘটনা, তোলাবাজির যেটা অভিযোগ উঠছে, যদিও থানায় তিনি অভিযোগ করেছেন, মারধর অভিযোগ করেছেন এবং জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ করেছেন। সেই অভিযোগের পর এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়নি যে কেউ গ্রেপ্তার হয়েছে কিনা। পুলিশ জানাচ্ছে গোটা ঘটনা তারা তদন্ত শুরু করেছে, কিন্তু অভিযোগ যেটা সেটা হচ্ছে পুলিশের কাছে প্রথমে যখন তারা যান সেই থানা কিন্তু তাদের অভিযোগ নেয়নি। পরবর্তীকালে অতিরিক্ত পুলিশ সুপারের দ্বারস্থ হওয়ার পরেই অভিযোগ দায়ের করা সম্ভব হয়েছে বলে অভিযোগকারীর পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে।